আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। তাহলে আমাদের কোরআন পুড়িয়েছে, তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ। আমাদের অফিসে প্রায় 150-র মতো কোরআন ছিল। আমাদের এই যে আলমারি, কোরআন, ইসলামিক সাহিত্য, বই, টোটালি যা ছিল সব পুড়ে দিয়েছে। ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে। দেখেন যে আমাদের প্রায় 150 কোরআন ছিল, টোটালি সব কিছু পুরায় শেষ করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের পৌর শাখার মেয়র সাইদুল ভাইকে আহত করেছে বিএনপির সন্ত্রাসীরা, সে গুরুতর আহত। কিছুক্ষণ আগে আমাদের পৌরসভার মেয়র মামুন ভাইকে আহত করেছে। আমাদের নেতাকর্মী খুবই আহত, অনেকগুলি মাথা ফাটেছে এবং যুবক ইয়ে সম্পদ সেক্রেটারি পৌরসভা তিনিও আহত। খুবই ইমার্জেন্সি অবস্থা, তাকে রাজশাহী খুবই আহত। আপনারা দোয়া করবেন। এই বিএনপির সন্ত্রাসীরা আলমের নেতৃত্ব তাকে আহত করেছে। সিএনজি নাও, করে যাবা সিএনজি নাও। খুবই অসুস্থ সাইদুল ভাইকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা তার জন্য দোয়া করবেন। খুবই অসুস্থ, সে শ্বাসকষ্টে খুবই সমস্যা, তাকে আহত করা হয়েছে এবং পৌরসভা পৌর আমির মামুন ভাইকে আহত করা হয়েছে। যুবক ইয়ে সম্পাদক পৌর শাখা তাকে পরিমাণ আহত করা হয়েছে এবং বেশ কর্মী নেতাকর্মীরা মাথা ফেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা আটঘরি না দেওয়ার কারণে আমরা তাকে আটঘরি পাবনা নিয়ে যাচ্ছি। তারা খুব গুরুতর, তাকে সিএনজি দেওয়া হচ্ছে। আমাদের পৌর শাখার সাইদুল ভাইকে তোলো, সে গুরুতর আহত, শ্বাসকষ্ট সমস্যা, তাকে সন্ত্রাসীর হামলায় তাকে গুরুতর আহত, তাকে নিয়ে যাওয়া হচ্ছে পাবনা মেডিকেলে এবং আটঘরিতে তাদের যাইতে দিচ্ছে না। খুবই অসুস্থ পাবনা। বড় শাখার কিটা আছে, বড় শাখার গাড়ি তোলো, বড় শাখার কিটা তার গাড়ি তোলো। অবস্থা খুবই খারাপ, পাবনা অবস্থা খুবই খারাপ। আমরা দেখতে পাচ্ছি স্যার, আমাদের নেতা কর্মীর উপর আহত করেছে।